যোগীজি সভা নিয়ে এখন কি পরিস্থিতি আছে বা কি পারমিশনগুলো? এমনিতেই আমাদের দলগতভাবে ঠিক হয়ে আছে যে আগামী 3রা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগীজি আমাদের এখানে রায়গঞ্জে জনসভা করবেন এবং তার জন্য পার্টির পক্ষ থেকে কাশিবাটি ময়দানকে আমরা সিলেক্ট করেছি। ওখানকার জমিওয়ালার যে ল্যান্ড ওনারের জন্য অবজেকশন সেটা অলরেডি আমরা পেয়েছি এবং আমরা অ্যাপ্লাই করেছি আইসির কাছে এবং মানে টু দি এসডিও থ্রু আইসি। তো এখনও পর্যন্ত আমাদের ওখান থেকে ক্লিয়ারেন্স আসেনি, তবে আশা করি হয়ে যাবে। এবং আরও একটা বলি যে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য আমরা স্টেট আর্ম পুলিশের যেটা মাঠ আছে সেটা কসবায়, তার জন্য আমরা অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম। জেলা সমাহর্তা ছিলেন না, আমরা এডিএম এলআরের সঙ্গে দেখা করেছিলাম এবং ওনাকে রিপ্রেজেন্টেশন দেওয়ার পরে উনি বললেন যে ওটা আমরা দিতে পারবো না, যেহেতু উনি জেড প্লাস ক্যাটাগরির আছেন এবং যে হেলিপ্যাডের যে অবস্থা আছে সেখানে যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে ওখানে ল্যান্ডিং করানো যাবে না, ওই রিস্ক আমরা নিতে পারবো না, আপনারা অন্যত্র দেখুন। তখন যখন ওখান থেকে নিরাশ হয়ে আমরা শেষ পর্যন্ত আমরা বিএসএফের শরণাপন্ন হয়। ওখান থেকে যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা বিএসএফ কর্তৃপক্ষকে অলরেডি জানিয়েছি এবং তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওনারা বললেন যে একটা এভিয়েশন ডিপার্টমেন্টের একটা নো অবজেকশন লাগবে এবং তার সুবাদে আমরা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এস আলওয়ালিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং উনি বলছেন বিষয়টা দেখছি। আশা করি হেলিকপ্টার ল্যান্ডিংয়ে এটা হয়ে যাবে, এখন রাজ্য প্রশাসনের ব্যাপার আছে বাকিটা। তো আশা করি বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিজেপিকে প্রতিবন্ধকতা করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা দিয়েছে। আশা করি এখানেও আমাদের যোগীজির সভা নির্ধারিত দিনে এবং নির্ধারিত সময়ে হবে। যোগীজি সভাতে মোটামুটি কত লোক এক্সপেক্ট করছেন আপনারা? আমাদের এমনিতেই যেটুকু এক্সপেকটেশন ছিল একটু বড় মাঠ করার, কিন্তু আশেপাশে আমরা কোথাও যাইনি। কয়েকটা জায়গা আমরা ইনভেস্টিগেশন করেছি। বারোদুয়ারি যেরকম আপনার 16 বিঘার যে মাঠ আছে ওখানেও আমরা গেছিলাম। তো ওখানে দেখছি একটু ইন্টেরিয়ার পার্ট হয়ে যাচ্ছে, ওখানে সমাগমের একটু প্রবলেম হবে। তুলনামূলকভাবে ছোট হলেও আমরা কাশিবাটির ময়দানকে আমরা বেছে নিয়েছি এবং ফাইনাল হয়েছে এবং অলরেডি আমরা ওখানে স্টেজ তৈরির কাজ আমরা শুরু করে দিয়েছি এবং আমাদের যে এক্সপেকটেশন, কারণ মাছটা যেহেতু ছোট তুলনামূলকভাবে, এবং সেই অনুযায়ী আমরা তবুও আশা করি যে 70-80 হাজার লোক মিনিমাম বা লক্ষাধিক লোক হবে। একটু প্রবলেম হবে কিন্তু কোনো উপায় নেই, কারণ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্নারে আমরা যেসব ইনফরমেশন দিয়েছি এবং তাদের কাছ থেকে যেসব ছাড়া পাওয়া যাচ্ছে তাতে বিপুল সংখ্যক সমাগম হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে নাকি শুধু জেলার? না, এটা শুধু জেলারই প্রোগ্রাম আছে, এক্সক্লুসিভলি উত্তর দিনাজপুর জেলাকে নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, কারণ যেহেতু বালুরঘাটে আলাদা, যেটা দক্ষিণ দিনাজপুর, সেখানে যোগীজির আলাদা সভা আছে, অতএব তাদের এখানে আসার কোনো প্রশ্ন নেই। এটা শুধু উত্তর দিনাজপুর জেলা কেন্দ্রিক। আপনার নাম আর ডিগ্রি? আমার নাম স্বাধীন কুমার সরকার, আমি 54 বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বিজেপি থেকে নির্বাচিত।